দর্শক আবারও দেখতে পাচ্ছি কিন্তু পাল্টাপাল্টি স্লোগান হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং অন্যদিকে বামপন্থী সংগঠনগুলো। আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি তারা অবস্থান করছে এবং মুখোমুখি স্লোগান পাল্টাপাল্টি স্লোগান করছে। দর্শক সেটি কিন্তু এখন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারই সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিক্ষক যে কেন্দ্রের গেটটি রয়েছে সেটির সামনে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে জুলাই গণ অভ্যুত্থান দিবসকে উদযাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ভিতরে আমরা দেখেছি যে একটি কালচারাল ফেস্ট সেখানে তারা অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে আমরা দেখেছি যে 1971 সালের যুদ্ধাপরাধীদের কিছু ব্যক্তির ছবি সেখানে লাগানো ছিল এবং সেটার প্রতিবাদেই আমরা দেখেছি যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে সকল নেতাকর্মী রয়েছে অর্থাৎ ছাত্র সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে এটির প্রতিবাদ জানায় এবং প্রক্রিয়াল টিমকে তারা অভিযোগ করে। প্রক্রিয়াল টিমের পক্ষ থেকে এখানে প্রতিনিধি আসা হয় এবং প্রতিনিধি আসার পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি পক্ষই কিন্তু এখন পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে সকল ছাত্ররা রয়েছে তারা এখানে স্লোগান তুলছে এবং পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে তারা এই পাশে অবস্থান করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি দুটি পক্ষই কিন্তু পাল্টাপাল্টি স্লোগান তুলছে। দর্শক আমরা দেখছি যে একদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা তারা ছাত্র ইউনিয়নের যে সকল সদস্যরা রয়েছে তারা স্লোগান তুলছে এবং অন্য দিক থেকে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে সামনে অবস্থান করছে এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ভুয়া ধ্বনি কিন্তু তারা দিয়েছেন। দর্শক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে এই টিএসসি এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এখানে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে বামপন্থী যে সকল সংগঠন রয়েছে এবং সেই সংগঠনের সদস্যরা এখানে এসে অভিযোগ করছে যে 1971 সালের যে যুদ্ধাপরাধীরা রয়েছে তাদের ছবি এখানে রেখে তাদেরকে আইকনিক চিত্রে এখানে প্রদর্শিত করা এটি আসলে এই বাংলায় হবে না বলে তারা বারবার তাদের পক্ষ থেকে জানান দিচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই বামপন্থী যে সকল সদস্যরা রয়েছে তারা এই পাশে এখনও কিন্তু তারা অবস্থান করছে এবং তারা বারবার অভিযোগ করছে এই প্রক্রিয়াল টিমকে যে তারা আসলে কিভাবে এমন একটি যুদ্ধাপরাধীদেরকে এখানে এভাবে আইকনিক চিত্রে প্রদর্শিত করার যে বিষয়টি এটি নিয়ে কিন্তু বারবার তারা প্রক্রিয়াল টিমকে অভিযোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কেন্দ্র করে এখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে, পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ইসলামী ছাত্র ইউনিয়নের যে সকল সংগঠনের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু এখনো স্লোগানে কিন্তু তারা এখানে এই জায়গায় অবস্থান করছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে ধীরে ধীরে জড়ো হচ্ছে এবং আমরা এখানকার চিত্রটি যদি আপনাদের একটু দেখাই যে ধীরে ধীরে এখানে কিন্তু উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এই যে পাশেই অবস্থান রয়েছে তারাও কিন্তু কিছুক্ষণ আগে স্লোগান ধরেছিল এবং আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন চুপ অবস্থায় রয়েছে, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা এইখানেই অবস্থান করছে এবং এখানে প্রক্রিয়াল টিমের সদস্যরা রয়েছেন তারা এই বিষয়টিকে সুরাহা করার জন্য তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আলোচনা করছে। একদিকে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা নেতাকর্মীরা এবং অন্যদিকে বাংলাদেশ
ছাত্র ইউনিয়নের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং দুটি পক্ষই মুখোমুখি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে কিন্তু সদস্যরা এখানে রয়েছে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলোই কিন্তু আজকে এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কালচারাল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কিন্তু রাখা হয়েছিল এবং সেই ছবিগুলোর কারণেই এই বামপন্থী সংগঠনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে যে এই বাংলায় 1971 সালের যুদ্ধাপরাধীদের এখানে আইকনিক চিত্রে প্রদর্শিত করা হচ্ছে, যেটি কোনোভাবেই তারা মানতে নারাজ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে 2024 সালের যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর যে 1 বছর পর আজকে সেই জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু তারা আজকে এখানে একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেই প্রোগ্রামে আমরা দেখতে পেরেছি যে 1971 সালের যুদ্ধাপরাধীদের যে ছবি সেটি কিন্তু এখানে সাঁটানো ছিল এবং সেই ছবি দেখেই কিন্তু ছাত্র ইউনিয়ন পরিষদের সদস্যরা তারা অর্থাৎ নেতাকর্মীরা তারা কিন্তু এই প্রক্টরিয়াল টিমকে অভিযোগ করে এবং তারা এটার কৈফিয়ত আসলে জানতে চাই যে কেন এই 1971 সালের স্বীকৃত যুদ্ধাপরাধীদের এখানে ছবি রাখা হয়েছে এবং আইকনিক চিত্রে তাদেরকে প্রচার করা হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দুটি ছাত্রপক্ষই কিন্তু এখানে দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু এখন এই মুহূর্তে এখানে অবস্থান করছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে চুপ অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্রের যে গেটটি রয়েছে সেই গেটটির সামনে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে খুবই উত্তেজনা বিরাজ করছিল এবং এখনও কিন্তু একটি পক্ষ অর্থাৎ বাম সংগঠনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু স্লোগান তুলছে এবং স্লোগান তুলে তারা বারবার জানান দিচ্ছে যে এই ইসলামী ছাত্র শিবিরের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের যে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তারা যেভাবে এখানে আজকে অনুষ্ঠানটি করেছে এবং সেই অনুষ্ঠানে কথিত যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের ছবি রাখার প্রতিবাদে কিন্তু তারা আজকে এখানে এসে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে এখানে উত্তাল করে তুলছে টিএসসি এলাকা। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ছাত্ররা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংগঠনের ছাত্ররাই কিন্তু এখানে ছাত্রদের সমাগম হচ্ছে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে এখানে সমাগম করছে। দর্শক দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে, যেখানে আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যে 1 বছর ফুর্তি, সেই ফুর্তি উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিতরে একটি কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়। সেই প্রোগ্রামে আমরা দেখেছি 1971 সালের যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের কয়েকজনের ছবি এখানে সাঁটানো ছিল এবং সেটির প্রতিবাদেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্যরা তারা আজকে এখানে এটার প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি পাশে অবস্থান করে এখানে স্লোগান তুলছে এবং স্লোগানে তারা জানান দিচ্ছে যে আসলে তাদের যে প্রতিবাদের বিষয়টি। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভিতর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিএসসি এলাকায় কিন্তু এখন এই উত্তেজনা বিরাজমান। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কি ছবি ছিল আসলে, কি ছবির কোন ছবির প্রতিবাদে তারা আজকে উত্তাল হয়ে যাচ্ছে। আজকে বিশেষ একটি দিন যেখানে জাতীয়ভাবে গণ অভ্যুত্থান দিনটিকে পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিগুলোর কারণেই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে প্রোগ্রাম অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে এই ছবিগুলোর কারণেই কিন্তু তারা আজকে এখানে বিক্ষোভ করছে ছাত্র ইউনিয়নের যে নেতাকর্মীরা রয়েছে তারা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই ছবিগুলোই কিন্তু প্রক্টরিয়াল টিম কিছুক্ষণ আগে তাদের যে কর্মসূচি ছিল অর্থাৎ তাদের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রক্টরিয়াল টিমের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু এখন এটি রাখা হয়েছে। দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে
আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বাম সংগঠনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব যে আসলে তারা এখন এই মুহূর্তে দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা কিন্তু এখন এই মুহূর্তে তারা এক সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করছে এবং সেটি কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি উত্তেজনা বিরাজ করছে এবং একজনকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তের মধ্যেই একটি উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই এখানে কেউ একজন কোনো মন্তব্য করার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং একটু দেখানোর চেষ্টা করছি আমাদের লোক না এরকম কেউ করা নয়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুবই উত্তেজনা বিরাজ করছে এবং একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু এখানে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের দিকে তেড়ে যাচ্ছে ছাত্র ইউনিয়নের যে সদস্যরা রয়েছে তারা এবং এখানে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং দুটি পক্ষই কিন্তু এখানে রয়েছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা একটি অভিযোগ করছে যে এই মুহূর্তে কে বা কারা এখানে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে এবং দুটি পক্ষই খুব মুখোমুখি অবস্থান করছে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আপনাদের একটি পক্ষ আরেকটি পক্ষের মুখোমুখি অবস্থান করছে এবং তারা আসলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা তারা দাবি করছে যে তাদেরকে কেউ একজন গায়ে হাত দিয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আবারও উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এবং কেউ একজন ফোন নিয়ে গেছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভাই ওই জায়গায় হাত তুলছে আমিও আটকাইছি ওই যে ভাই সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরা হয়েছে ওর
ফোন কোথায়? ফোন কোথায়? ওকে ওকে, এই ফোনটা দাও, ফোনটা দাও। আরে বুঝতে পারছি সে ভিতরে। আরে ভাই আমি ধরছিলি যে আমার মারছে, আমার গায়ে ঢুকে গেছে, তারে বাড়াইতেছে। উনি কে? আস্তে ভাই, শান্ত হন, আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করছে এবং সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুটি পক্ষই কিন্তু এখানে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আসলে এখানে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তুমি আমার কথা শোনো, তুমি ওরা একটু নিয়ে আসো। আমাদের বলেন যে আমরা আপনারা সেটা আপনাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু একটা নারী নিপীড়ককে যদি শেল্টার দেন সেটা কিন্তু হলো না। এখানে এইদিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনগণের প্রতিষ্ঠান, এখানে যে কেউ আসতে পারে। আবার আরেকদিকে আমরা আশ্রয় দেবো কেন? জনগণের প্রতিষ্ঠান দেখুন, প্রক্টোরিয়াল টিম দেখুন, শাস্তি আরে বেটা ভাই টাকান না এখন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠছে। কারণটা হচ্ছে 71-এ যারা রাজাকার ছিল তাদের ছবি টিএসসির অভ্যন্তরে টাঙানো হয়েছে। সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় 52 জন্ম দিয়েছে, 66 জন্ম দিয়েছে, 71 সালে জন্ম দিয়েছে। আপনারা একজন ফোন চাচ্ছিলেন। ওকে, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আছে তারা এখানে আমাদের বিরুদ্ধে, যারা শিক্ষার্থীরা রাজাকারদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এখানে একটা গন্ডগোল লাগছে, আমরা এটা সমাধান করার চেষ্টা করতেছি। এটা অবশ্যই দেখেন আমরা যেটুকু জানতে পেরেছি সে নারীদেরকে জুম করে ভিডিও করতেছে, অর্থাৎ নারীকে নিপীড়ন করতেছে। তো সেই জায়গা থেকে আপনারা এটার পক্ষপাতী হতে পারেন না। একজন নারী নিপীড়কের পক্ষ আপনারা নিতে পারেন না। আপনারা পলিটিক্যাল কথা জিজ্ঞেস করেছেন, আমি বললাম। তো সেই জায়গা থেকে আপনারা যখন নারী নিপীড়কের পক্ষ নিচ্ছেন, মোবাইল চেক করার কথা বলছেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে আপনি সাংবাদিক, আপনার হাতে কার্ড থাকবে, আপনার গলায় কার্ড থাকবে। কেউ যদি কার্ডবিহীন নারীদের স্তন যদি আপনার ভিডিও করে তাহলে আপনার কি হবে? এই যে ছেলেটাকে দৌড়ানি দেওয়া হচ্ছে, ধরার চেষ্টা করা হচ্ছে, সেই ছেলেটা একজন নারী নিপীড়ক। আমরা তার পিছনে ছিলাম। দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে একজনকে কিন্তু আবারও তাড়া দেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তাকে কিন্তু দৌড়িয়ে এখান থেকে নেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024 সালে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের যে আয়োজন ছিল, সেই আয়োজনে আমরা দেখতে পেরেছি যে 1971 সালের আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি মিছিল নিয়ে কিন্তু
বাম সংগঠনের আমরা দেখতে পাচ্ছি যে তারা আবারও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এসেছে এবং তারা মিছিল নিয়ে এসেছে এবং আমরা সেই মিছিলটি দেখতে পাচ্ছি এবং সেই স্লোগানে কিন্তু আবারও এগিয়ে আসছে এই টিএসসির যে গেট রয়েছে সেই গেটের দিকে এবং আমরা দেখছি যে স্লোগানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এবং এখানেই কিন্তু একটু আগে একটি উত্তেজনা তৈরি হয়েছিল, যেখানে আমরা দেখেছি যে একটি ফোন চেক করাকে কেন্দ্র করে, অর্থাৎ ফোনের মাধ্যমে মেয়েদের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সেই ফোন চেক করা হয় এবং পরবর্তীতে সেই ফোন নিয়ে এখান থেকে দৌড়ে চলে যাওয়া হয় এবং সেটিকে কেন্দ্র করে একটু আগেই এখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং উত্তেজনা তৈরি হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ইসলামী ছাত্র শিবিরের যে কালচারাল অনুষ্ঠান ছিল সেই কালচারাল অনুষ্ঠানকে ঘিরে যেখানে রাজাকারের ছবি রাখা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে বাম সংগঠনগুলোর পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে এখানে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং প্রক্রিয়াল টিমকে তারা অভিযোগ করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখেছি প্রক্রিয়াল টিমের পক্ষ থেকে সেই পোস্টারগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এখনও এই অনুষ্ঠান বন্ধ করার জন্য এবং তারা তাদের প্রতিবাদকে আরও বেশি বেগবান করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধীরে ধীরে বাম সংগঠনের যে সদস্যরা রয়েছে তারা এখানে জড়ো হচ্ছে এবং ধীরে ধীরে সেই সমাগম আরও বৃদ্ধি পাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা একটি লেখনিক মধ্য দিয়ে তারা কিছু একটি ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে তারা একটি লেখনির মধ্য দিয়ে কিছু একটি ফুটিয়ে তোলার চেষ্টা করছে, অর্থাৎ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে লেখনির মধ্য দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এই আমরা দেখতে পাচ্ছি যে তারা রাজাকার শব্দটি লেখার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু এখানে স্লোগানে উত্তাল করে তুলেছে উত্তাল করে রাখছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর রয়েছে সেই টিএসসি চত্বর। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে বলছে যে এই বাংলায় হবে না জামাত শিবিরের আস্তানা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে রাজাকার CDI একটি শব্দ লিখেছে এবং সেই শব্দটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজাকার CDI এমন একটি শব্দ কিন্তু তারা এখানে লিখেছে এবং দেখতে পাচ্ছি যে এখানে স্লোগানে কিন্তু তারা প্রকম্পিত করে তুলছে এই টিএসসি এলাকা। দেখতে পাচ্ছি যে তারা জনে স্লোগান তুলছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে আজকে এই যে কালচারাল অনুষ্ঠান সেই কালচারাল অনুষ্ঠানে উদ্বোধন হওয়ার পর থেকেই আমরা দেখছি যে সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীরা এখানে ভিড় করেছে এবং সারাদিন কিন্তু সেই অনুষ্ঠান দর্শনার্থীরা উপভোগ করেছে এবং দেখেছে, অর্থাৎ সেখানে ফতেহে সংসদ এবং 36 জুলাই এক্সপ্রেস নামে একটি ট্রেন এবং আমরা দেখেছি যে জুলাইয়ের যে নানা চিত্রকল্প অর্থাৎ জুলাই আন্দোলনের সময় নানান ঘটনা নিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই
সেই তাদের কালচারাল প্রোগ্রামটি করেছিল এবং সেখানে আমরা দেখেছি যে 1971 সালের বাংলাদেশ জামাতে ইসলামীর যে শীর্ষ নেতারা ছিলেন তাদের ছবি সেখানে রাখা হয়েছিল এবং সেটি রাখার প্রতিবাদেই কিন্তু আমরা দেখেছি যে এই ইসলামী ছাত্র শিবিরের যে পক্ষ থেকে কিন্তু তারা এটি করেছে এবং আমরা দেখেছি পরবর্তীতে এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে এসে কিন্তু এটির প্রতিবাদ জানায় এবং তারা প্রক্টোরিয়াল টিমকে অভিযোগ প্রদান করে এবং আমরা দেখেছি অভিযোগের প্রেক্ষিতে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা এসে সেই পোস্টারগুলো এখান থেকে সরিয়ে নেয়। সম্মিলিত মুক্তিযুদ্ধপন্থী জনগণ, 71 এবং 24পন্থী জনগণ, আপনারা যারা এখানে একত্র হয়েছেন, আমরা আজ আপনাদের লড়াকু চেতনা দেখেছি। তারা ভেবেছিল যে তারা যদি এখানে সোহরাওয়ার্দী উদ্যান, যেই সোহরাওয়ার্দী উদ্যান এককালে রেসকোর্স ময়দান ছিল, সেই রেসকোর্স ময়দান যেখান থেকে পাকিস্তান এবং তাদের অক্সিলিয়ারি ফোর্সরা আত্মসমর্পণ করেছিল, সেই অক্সিলিয়ারি ফোর্স নতুন নামে ছাত্র শিবির নামে যখন তারা সোহরাওয়ার্দী উদ্যান দখল করতে পেরেছিল, তখন তারা ভেবেছিল তারা টিএসটিকেও দখল করতে পারবে। কিন্তু আজ আমরা সম্মিলিত জনগণ আমাদের রাজনৈতিক মত পথ নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থান গ্রহণ করেছি তা ইতিহাসে লেখা থাকবে। আজ ঘাতক দালালদের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিশোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে, তাকে আমাদের দাবানলে পরিণত করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শিবির রাজাকার যারা 71-এর গণহত্যাকারী, তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডিসইনফরমেশন এবং গুজব। তারা ইতিমধ্যে হলে হলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে আমরা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি এবং অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি। কিন্তু আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে, সম্পূর্ণ অহিংসভাবে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন করেছি। আজ আমরা তাদের শান্তিপূর্ণভাবে শেষ যেই সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দিতে চাই। আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমাদের বাপ ভাইরা, 30 লক্ষ মানুষ যাদের হাতে শহীদ হয়েছে, 2 লক্ষ নারী যাদের হাতে ধর্ষিত হয়েছে, তাদেরকে কোনোভাবেই এইখানে টিকতে দেওয়া হবে না। রাজাকারের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। আমরা এইখানে আর অবস্থান করব না। আমরা এইখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব, করার মধ্য দিয়ে আজকের আমাদের যে কর্মসূচি, সে কর্মসূচি শেষ করব। 71-এর গণহত্যাকারী জামাত ইসলামকে পুনর্বাসন করার যে রাজনীতি, সে রাজনীতি আমরা সম্মিলিতভাবে রুখে দিব। আপনাদের সবার প্রতি জোর হাত করে একটা অনুরোধ, আপনারা কোনো ধরনের উস্কানিতে পা দিয়েন না। আমরা দেখতে পেয়েছি একটু আগে শিবিরের একজন কর্মী, সে এখানে একজন নারীকে জুম করে ভিডিও করছিল। তার বিরুদ্ধে যখন ছেলেপেলে উত্তপ্ত হয়ে তাকে আক্রান্ত করতে যায়, তখন সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। এই ছেলেটি ভিতরে যে অনলাইন ব্যবহার করে সারা দেশে এই ন্যারেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করেছি, আমরা আক্রমণ নিয়ে এগিয়ে গিয়েছি। কিন্তু আপনারা জানেন তা সত্য না। তারা প্রেস কনফারেন্স করবে, তারা প্রেস কনফারেন্স করুক। তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা মানে এখান থেকে কেটে পড়েন। আমরা এখান থেকে মিছিল বের হয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অনেক রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু 71-এর গণহত্যাকারী এবং 24-এর গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক আজ এখন এই বক্তব্যের পর মুক্তিযুদ্ধপন্থী যত মানুষ রয়েছেন, আমরা দলমত নির্বিশেষে এখান থেকে একটি মিছিল নিয়ে বের হব, ক্যাম্পাস প্রদক্ষিণ করব, আমাদের অবস্থান জানান দিব। যদি ভিসি এবং প্রক্টর তাদের এই অবস্থান অব্যাহত রাখে, তাহলে জামাত ইসলামীর ভিসি এবং জামাত ইসলামীর প্রক্টরকে এই বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করতে হবে। কালকে থেকে সেই লড়াই শুরু, সেই লড়াইয়ে উদ্দীপ্ত হয়ে এখন আমরা মিছিল।
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাম সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে তারা সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারা কিন্তু এখন মিছিল নিয়ে বের হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগান দিয়ে তারা এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা যেমনটি জানান দিয়েছে যে এই বাংলায় কোনোভাবেই রাজাকারের ঠাঁই হবে না এবং সেটার প্রতিবাদেই তারা কিন্তু আজকে ফ্যাক্টরিয়াল টিমের যে বিসি এবং প্রক্টর রয়েছে তাদেরকে এই বাংলাদেশ জামাত ইসলামীর যে রাজনীতি সেটির পুনর্বাসন করার যে বিষয়টি সেটি কিন্তু তারা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কিন্তু তারা এখন একটি বিক্ষোভ মিছিল বের করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে তাদের নারী সদস্যরা রয়েছে অর্থাৎ নারী নেতাকর্মীরা রয়েছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু পিছনে অবস্থান করছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এই মুহূর্তে বের হচ্ছে এবং তারা যেমনটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করার মধ্য দিয়ে তাদের অবস্থান তারা জানান দিবেন এবং আমরা এটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে উত্তাল করে তুলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক জুলাই গণ অভ্যুত্থান দিবস কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের যে কালচারাল অনুষ্ঠান ছিল সেই কালচারাল অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের ছবি রাখার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাম রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সকল সংগঠনের সদস্যরা এই মুহূর্তে তারা এখানে এসে অবস্থান করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা এখনই একটি মিছিল নিয়ে তারা তাদের ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা 4 71-এর শত্রু এবং 24-এর শত্রু কাউকে আসলে ক্ষমা করা হবে না, তাদের করা হবে না। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি মিছিল এই মুহূর্তে দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়